আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চিকেন ফ্রাই কিভাবে বানালাম সেই রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করতে আসলাম। কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, এক টুকরো লেবু দিয়ে এখন দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে এখন সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো শেষ হয়ে গেলে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার মতো। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, দিয়ে দেব চালের গুঁড়ো 3 টেবিল চামচ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এগুলোকে আমি এখন মিশিয়ে নেব। মেশানো শেষ হয়ে গেলে এখন একটি প্লেটে আমি ডিম ভেঙে নেব, ভেঙে ফেটে অল্প একটু লবণ দিয়ে ফেটে নেব। মেশানো শেষ হয়ে গেলে এখন আমি এক পিস চিকেন নিয়ে নেব, চিকেন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো শেষ হয়ে গেলে আমি এখন ডিমেতে ভালো করে ফেটে রাখা ডিমের ভিতরে মিশিয়ে নেব। মেশানো শেষ হয়ে গেলে আবার ময়দাতে আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এখন আমি হাত দিয়ে চেপে চেপে দেব যেন লেগে থাকে, এজন্য আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব। চেপে দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি রেখে দেব। আপনাদেরকে আমি আরেকটি পিস নিয়ে দেখাচ্ছি কিভাবে দিচ্ছি। এভাবে ময়দা মিশানো হয়ে গেলে আমি আবারও ফাটা ডিমের ভিতরে দিয়ে দিব, দিয়ে আবার ময়দাতে দিয়ে আমি এভাবে আবারও চেপে চেপে নিব হাতের সাহায্যে। চেপে নিয়ে শেষ হয়ে গেলে এখন আমি রেখে দেব। এভাবে সবগুলোকে আমি মেখে নিয়েছি। মাখানো শেষ হয়ে গেলে আমি তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব চিকেনের পিস, দিয়ে আমি ভেজে নেব। প্রথম পাশ ভাজা হয়ে গেলে আমি দ্বিতীয় পাশ উল্টিয়ে নিচ্ছি। উল্টানো শেষ হয়ে গেলে এখন আমার চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। নামিয়ে রেখেছি। এখন দেখেন চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে সুন্দর হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। ভেঙে দেখাচ্ছি যে কতটা দেখতে ভালো লাগছে, অনেকটা মচমচে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।